আমাজন বন পৃথিবীর সবচেয়ে বড় আর রহস্যময় অরণ্য। এখানকার প্রকৃতি কি কেবল সবুজের বিস্তার, নাকি এর ভিতরে লুকিয়ে আছে অজানা কিছু গল্প? হাজার হাজার বছর ধরে মানুষ এই বনের গভীরতা নিয়ে প্রশ্ন তুলেছে। এই বিশাল বনে এমন অনেক প্রাণী আর উদ্ভিদ আছে যা পৃথিবীর আর অন্য কোথাও দেখা যায় না। কিন্তু এখানে কি আরও বড় কোনো রহস্য লুকিয়ে থাকতে পারে? এই গভীর অরণ্যের ভিতরে কি হারিয়ে গেছে কোনো প্রাচীন সভ্যতার চিহ্ন, অথবা এমন কিছু আছে যা আমাদের চিন্তা আর কল্পনাকেও হার মানাবে? আজকের গল্পগাথার এই পর্বে এইসব প্রশ্নেরই উত্তর জানার চেষ্টা করব। আমাজন বন 9টি দেশের প্রায় 70 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। আয়তনের দিক থেকে আমাজন বন ভারতের তুলনায় 5 গুণ এবং বাংলাদেশের তুলনায় 38 গুণ। আমাদের সুন্দরবন যেমন ভারত ও বাংলাদেশ দুটি দেশের মধ্যে অবস্থিত, আমাজন তেমনইভাবে 9টি দেশের মধ্যে অবস্থিত। এই 9টি দেশের মধ্যে আমাজন বনের 60% অঞ্চল শুধুমাত্র ব্রাজিলেই অবস্থিত, বাকি অংশের 13% পেরুতে, 10% কলম্বিয়ায় অবস্থিত এবং অন্যান্য 17% বনাঞ্চল বাকি 6টা দেশ বলভিয়া, ইকুয়েডর, ভেনেজুয়েলা, গায়ানা, সুরিনাম এবং ফ্রেঞ্চ গায়ানায় অবস্থিত। আমাজন বন শুধু পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গলই নয়, এখানকার গাছপালা আমাদের জীবনের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। প্রায় 60,000 প্রজাতির গাছপালা এই জঙ্গলে রয়েছে। পৃথিবীর মোট প্রাকৃতিক বনভূমির 20% এই আমাজন বনেই। আমাজনের গাছ থেকে তৈরি হয় পৃথিবীর মোট ওষুধের 25% কাঁচামাল। এখানকার অনেক গাছ ঔষধি গুণসম্পন্ন। এখানকার গাছগুলোর মধ্যে কিছু উল্লেখযোগ্য গাছ হলো কপক গাছ। এটি আমাজন বনের অন্যতম বড় গাছ। এটি প্রায় 70 মিটার উঁচু হতে পারে। এর বিশাল ডালপালা এমনভাবে ছড়িয়ে থাকে যেন পুরো জঙ্গলকে ঢেকে রেখেছে। এই গাছ থেকে এক ধরনের তুলো বের হয় যাকে কপক বলে। এই তুলো থেকে বিভিন্ন ধরনের কাপড় এবং পণ্য তৈরি হয়। কোপাইবা গাছ, এই গাছ থেকে পাওয়া যায় এক ধরনের আঠালো রস যা ঔষধি গুণে ভরা। আদিবাসীরা এটি জ্বর, ব্যথা আর প্রদাহজনিত রোগ সরাতে ব্যবহার করে। কোপাইবা গাছ প্রকৃতির এক আশ্চর্য উপহার। বালসা গাছ, এই গাছ খুব দ্রুত বেড়ে ওঠে। এই গাছের কাঠ এত হালকা হয় যে নৌকা, খেলনা বা পাখার মতো হালকা জিনিস বানাতে এটি ব্যবহার করা হয়। বালসা গাছ প্রায় 30 থেকে 50 মিটার লম্বা হয়। একবার এক জেলে আমাজনের গভীর জঙ্গলে গিয়ে দেখলো এক জায়গায় বড় একটা গাছ দাঁড়িয়ে আছে। কয়েকদিন পর সে আবার সেখানে গেল, কিন্তু দেখে গাছটি আর আগের জায়গায় নেই। সে তো অবাক। আসলে এই গাছগুলোকে বলা হয় চলমান গাছ। এদের বৈজ্ঞানিক নাম সোক্রেটিয়া এক্সোরহিজা। যদিও এরা আসলে হাঁটে না, তবে এদের শিকড় এমনভাবে বেড়ে ওঠে যে মনে হয় গাছটি জায়গা বদল করে ফেলেছে। কিভাবে? গাছের পুরনো শিকড়গুলো মরে যায় আর নতুন শিকড় গাছের অন্যদিকে বের হয়। গাছটি ধীরে ধীরে নতুন জায়গায় চলে যায়। এতে করে গাছ বেশি আলো পায় আর নিজের খাবার জোগাড় করতে পারে। এ যেন জঙ্গলের গাছেদের মধ্যে একরকম বুদ্ধিমত্তার খেলা। আমাজন জঙ্গলে শুধু চলমান গাছই নয়, এমন কিছু গাছও আছে যারা পোকামাকড় ধরে খায়। হ্যাঁ, ঠিকই শুনছেন, পোকা ধরে খায়। একবার এক পোকা উড়তে উড়তে একটি সুন্দর মিষ্টি গন্ধের ফুলের দিকে গেল। ফুলটি আসলে কোনো ফুল না, এটা ছিল নেফেন্থাস গাছের পাতা। পাতাটা দেখতে একটা বড় টিউবের মতো। পোকাটা গন্ধে আকৃষ্ট হয়ে ভিতরে ঢুকলো আর পিছলে পড়ে গেল পাতার নিচের দিকে। টিউবের ভিতরে ছিল এমন এক তরল যা পোকাটাকে হজম করে ফেললো। আমাজনের আরেকটি মজার গাছ হলো পিচার প্লান্ট। এই গাছের পাতা দেখতে অনেকটা কৌটার মতো। কৌটার ভিতরে এক ধরনের মিষ্টি রস জমা থাকে। পোকা রস খেতে ভিতরে পড়ে যায় আর তারপর কৌটার ভিতরে তরল ধীরে ধীরে পোকাটিকে গাছের খাদ্যে পরিণত করে। এসব গাছ সাধারণ মাটিতে জন্মায়, যেখানে প্রয়োজনীয় পুষ্টি কম থাকে। তাই তারা বুদ্ধি খাটিয়ে পোকামাকড় খেয়ে নিজেদের প্রয়োজন মেটায়। আমাজন বনে বিভিন্ন প্রাণীর বাস আছে, যেমন 45 লাখ প্রজাতির পোকামাকড়, 428 প্রজাতির উভচর, 328 প্রজাতির সরীসৃপ, 427 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, প্রায় 1500 প্রজাতির পাখি। এদের মধ্যে কিছু উল্লেখযোগ্য ও বিপজ্জনক প্রাণীগুলো হলো জাগুয়ার। আমাজন বনের গভীরে এক ভয়ঙ্কর শিকারী থাকে যার নাম জাগুয়ার। এই শক্তিশালী বাঘের মতো প্রাণী তার তীক্ষ্ণ দাঁত আর নখ দিয়ে জঙ্গলের রাজত্ব করে। জাগুয়ার শিকার ধরার জন্য খুব গোপনে চলে। হঠাৎ করেই আক্রমণ করে বন্য শূকর বা ক্যামেনদের মতো প্রাণীদের উপর। তার শক্তি এমন যে নিজের থেকে অনেক বড় শিকারীকেও সহজে পরাস্ত করতে পারে। সবুজ অ্যানাকন্ডা, আমাজনের আরেক ভয়ঙ্কর বাসিন্দা হলো সবুজ অ্যানাকন্ডা। এটি পৃথিবীর সবচেয়ে বড় সাপ। অ্যানাকন্ডা প্রায় 30 ফুট লম্বা হতে পারে। অ্যানাকন্ডা শিকার ধরে তার বিশাল দেহ দিয়ে পেঁচিয়ে ফেলে, এমনভাবে চেপে ধরে যে শিকার দমবন্ধ হয়ে মারা যায়। এই সাপের আকার আর শক্তি এমন যে ছোট স্তন্যপায়ী থেকে শুরু করে বড় প্রাণীকেও সহজে শিকার বানিয়ে ফেলে। হারপি ঈগল, আমাজনের আকাশে রাজত্ব করে হারপি ঈগল। এই বিশাল ঈগল বানর আর স্লোথের মতো বড় প্রাণী শিকার করে। হারপি ঈগলের পা আর নখ এত শক্তিশালী যে সে খুব সহজে শিকার ধরতে পারে। তার তীক্ষ্ণ চঞ্চু শিকার মেরে ফেলে। আকাশের এই শিকারই আমাজনের অন্যতম বিপজ্জনক প্রাণী। বুলেট পিঁপড়া, বনের মাটিতে এক ধরনের ছোট পিঁপড়া আছে যার নাম বুলেট পিঁপড়া।
যদিও এটি মাংস খায় না, তবে এর হুল ফোটানো এতই ব্যথাদায়ক যে মনে হয় গুলি লেগেছে। এই পিঁপড়ার বিষ তীব্র যন্ত্রণা আর ফোলার কারণ হতে পারে। দৈত্য সেন্টিপিড। দৈত্য সেন্টিপিড হলো আমাজনের আরেকটি ভয়ঙ্কর প্রাণী। এই পোকা ছোট স্তন্যপায়ী, উভচর এবং অন্যান্য পোকামাকড় শিকার করে। সেন্টিপিডের কামড়ে বিষ ঢোকে, যা প্রচণ্ড ব্যথা আর অস্বস্তির সৃষ্টি করে। এই দৈত্য পোকা তার আকার ও বিষাক্ততার জন্য বেশ বিপজ্জনক। ব্রাজিলিয়ান বিচরণকারী মাকড়সা। আমাজনের মাটিতে এক ধরনের মাকড়সা পাওয়া যায় যার নাম ব্রাজিলিয়ান বিচরণকারী মাকড়সা। এটি খুব আক্রমণাত্মক। এর কামড়ে বিষ পুরো শরীরে ঢুকে যায়। কামড়ানোর পর দ্রুত চিকিৎসা না করলে মারাত্মক সমস্যা হতে পারে। পিট ভাইপার। আমাজনের ঘনতল দেশে লুকিয়ে থাকে পিট ভাইপার সাপ। এই সাপের বিষ খুবই মারাত্মক এবং কামড়ানোর পর গুরুতর অসুস্থতা হতে পারে। বিষাক্ত শুঁয়োপোকা। আমাজনের কিছু শুঁয়োপোকা ও বিচ্ছু আছে যাদের বিষ মানুষকে তীব্র ব্যথা আর চুলকানির মধ্যে ফেলে দেয়। বিষাক্ত শুঁয়োপোকার মেরুদণ্ড বা বিচ্ছুর হুল ফোটানো থেকে সাবধান না থাকলে সমস্যা ভয়াবহ হতে পারে। আমাজন জঙ্গলে এমন অনেক প্রাণী আছে যেগুলো সম্পর্কে আমরা কিছুই জানি না। প্রতিদিন এখানে নতুন নতুন প্রাণীর সন্ধান মেলে। বিজ্ঞানীরা মনে করেন জঙ্গলের গভীরে আরও অনেক অজানা প্রাণী লুকিয়ে আছে যাদের আমরা কখনো দেখিনি। এই প্রাণীগুলোর আকৃতি, আচরণ ও জীবনযাপন কেমন হতে পারে তা নিয়ে এখনও গবেষণা চলছে। আমাজনে 100টিরও বেশি উপজাতি আছে যারা বাইরের পৃথিবীর সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখে না। তারা একান্তে নিজেদের নিয়মে জীবনযাপন করে। এদের সংস্কৃতি, ভাষা ও জীবনধারা একেবারেই অন্যরকম এবং গোপন। বিজ্ঞানীরা এদের সম্পর্কে খুব কম জানেন কারণ এদের সঙ্গে যোগাযোগ করা খুব কঠিন। আমাজনের মাটির নিচে প্রাচীন সভ্যতার চিহ্ন পাওয়া গেছে। বিজ্ঞানীদের ধারণা অনেক বছর আগে এখানে বড় বড় নগরী ছিল, কিন্তু এখন সেগুলো ধ্বংস হয়ে গেছে এবং জঙ্গলের গাছপালার নিচে চাপা পড়ে আছে। এ নিয়ে আরও গবেষণা করলে হয়তো আমরা প্রাচীন মানুষের জীবন সম্পর্কে অনেক তথ্য জানতে পারবো। আমাজনের কিছু নদীর জল কালো রঙের, যেমন রিও নিগ্রো নদী। বিজ্ঞানীরা এখনও পুরোপুরি বুঝতে পারেনি এই জল কেন কালো, তবে এটি দেখতে খুব রহস্যময় লাগে এবং এর রাসায়নিক গঠনও অন্য নদীর জলের থেকে আলাদা। আমাজন বনকে পৃথিবীর ফুসফুস বলা হয় কারণ এটি আমাদের পৃথিবীর 20% অক্সিজেন তৈরি করে। আমাজনের গাছপালা ও পরিবেশ মানুষের জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ, তবে এর ভিতরে কিভাবে এত বড় মাত্রায় অক্সিজেন উৎপন্ন হয় তা এখনও পুরোপুরি জানা যায়নি। আমাজনের কিছু এলাকায় মাটির উপর প্রাচীন চিত্র বা নকশা পাওয়া গেছে। এগুলো কে তৈরি করেছে এবং কেন তৈরি করেছে তা আজও রহস্য। বিজ্ঞানীরা মনে করেন এগুলো কোনো প্রাচীন ধর্মীয় অনুষ্ঠানের অংশ হতে পারে। আমাজনের নদীতে পিরানা নামের এক ধরনের মাছ থাকে। এরা খুবই ভয়ঙ্কর এবং মাংস খেতে পারে। অনেকে বলে এক ঝাঁক পিরানা কয়েক মিনিটেই বড় কোনো প্রাণীকে খেয়ে ফেলতে পারে। এদের শক্তি ও আক্রমণের ক্ষমতা সম্পর্কে অনেক গল্প প্রচলিত আছে। আমাজনের স্থানীয় উপজাতিরা বিশ্বাস করে জঙ্গলের ভিতরে কিছু অদ্ভুত এবং অশুভ শক্তি আছে। তারা বলে এসব আত্মা বা শক্তি তাদের জীবনকে প্রভাবিত করে। যদিও বিজ্ঞানীরা এই কথাগুলোকে প্রমাণ করতে পারেননি, তবুও এগুলো আমাজনকে আরও রহস্যময় করে তোলে। আমাজন শুধু একটি বন নয়, এটি আমাদের পৃথিবীর ফুসফুস। এখানকার রহস্য, সৌন্দর্য আর অজানা কাহিনীগুলো যেন শেষ হয়েও শেষ হয় না। আমরা জানি না ভবিষ্যতে এই বনের গহীনে আরও কি লুকিয়ে আছে, তবে একটাই কথা আমাজন আমাদের শিখিয়েছে, প্রকৃতি যতটা রহস্যময় ততটাই মূল্যবান। আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং এরকম আরও রহস্যময় ভিডিও দেখতে গল্পগাথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তবে এখনকার জন্য বিদায়, দেখা হচ্ছে পরের ভিডিওতে।